বাবার সাথে কি কথা বলবেন গিয়ে? না না, বাবার সাথে কথা বলবো না, কারণ সে শাকিব খানকে বলছিল টোকাই। আমি যাকে স্বপ্নে বড় ভাই ভাবি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাকে বলছে টোকাই। শাকিব খানকে বলছিল। এটা বলছে বাবা, বাবা বলছে, বাবা বলতেই পারে, বাট তার জন্য কি কথা বলতে পারবেন না? না, সে তো আমার সুপারস্টারকে নিয়ে একটা বাজে মন্তব্য করছে, এই জন্য আপনি কথা বলবেন না বাবার সাথে? এই জন্যে বলবো না। আচ্ছা, কি করলে বাবার সাথে কথা বলবেন বলেন? মানুষের তো ভুল হতেই পারে। সে যদি বলে শাকিব খানের কাছে যে আমি সরি শাকিব, তোর কাছে আমি সরি, কারণ ছেলের বয়সী হবে, তাহলে আমি বাবার সাথে কথা বলবো। আর মূলত কথা হচ্ছে আমার শখ, স্বপ্ন, সাধনা, শাকিব খান যেদিন আমাকে জড়িয়ে ধরবে সেদিন আমি মনে করবো আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এই যে বাড়ি যান না, ঈদের নামাজগুলো কোথায় পড়তেন এই 10 বছর? ঈদের নামাজ ঢাকা সিটিতে মসজিদ, আমার বাসার সাথে মসজিদ আছে। বাবা মাপ না চাওয়া পর্যন্ত কথা বলবেন না। আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি আপনার বাবাকে ঠকাচ্ছেন, বা পৃথিবীর সকল বাবারা হয়তো ব্যর্থ? আপনি একজন নায়কের জন্য একটা নায়ককে বকা দিছে, এই কারণে আপনি আপনার বাবাকে ত্যাগ করেছেন, পড়ার টেবিলকে লাথি মেরেছেন। আপনি বোকা, আপনি স্বীকার করছেন? আমি বোকা আমি মনে করি না, কারণ আমি যাকে বড় ভাই হিসাবে সম্মান করি, শ্রদ্ধা করি, তাকে যদি একটা আমার ফ্যামিলিগত কোনো লোকও তাকে যদি টোকাই বলে, সেটা আমার কাছে কষ্ট লাগবে, কারণ আমি তাকে স্বপ্নে ভালোবাসি। আপনার কাছে বাবার থেকে শাকিব খান বড়? অবশ্যই। ঈদের দিন যখন সবার ছেলে বাড়ি ফেরে নারীর টানে, বাবাকে গিয়ে সালাম করে, বাবা বুকে জড়িয়ে নেয়, তখন কি তোমার বাবার বুকে একটা হাহাকার থাকে না? 10টা বছর তুমি তোমার বাবাকে জড়িয়ে ধরে বলো না, বাবা আমি এসছি, বাবা আপনি কেমন আছেন? সেই মিসগুলো কি করো? বাবার জন্য কি একটু কাঁদে মন? বাবার জন্য কি একটু সিম্প্যাথি জাগে? বাবার জন্য কি মনের মনের কোঠায় কোনো একটা চাপা কান্না এখনো বসবাস করে? বাবার জন্য কি একটু ফিল হয় জায়েদ? কষ্ট হয় অনেক, ঠিক আমার এই জায়গা লাগে, তবে আবার যখন আমার ওই কথাটা মনে পড়ে যায়, তখন আমার কষ্টটা আবার চলে যায়। কোন কথাটা মনে পড়ে যায়? এই যে আমার সুপারস্টার শাকিব। ধুর মিয়া, আপনি কি একটা মানুষ! আপনার বাবা, আপনার জন্মদাতা, যিনি না হলে পৃথিবীর আলো বাতাস আপনি দেখতে পারতেন না, আপনি একটা নায়কের জন্য আপনার বাবার সাথে রাগারাগি করেছেন। আপনি একটা নায়কের জন্য ঈদের মতো একটা ফেস্টিভ্যালে আপনি আপনার বাবার কাছে ফিরে যান না। আপনি একটা নায়ককে অপমান করেছে, তার জন্য আপনি আপনার বাবাকে ভুলে গিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সকল ছেলেদের কাছে আপনি একটা কালো অধ্যায়। আপনার বাবা, আমার কাছে মনে হয়েছে আপনাকে জন্ম দিয়ে সবচেয়ে বড় একটা ভুল করেছে, কারণ কোনো ছেলে এইভাবে উত্তর করবে এটা পৃথিবীর কোনো বাবা মেনে নিতে পারবে না। আপনি ভুল করছেন। একটা বড় কি মনে হয় যে আপনি ঠিক এই মুহূর্তে একটা অমানুষ? অ্যাকচুয়ালি এবার ঈদে আমি গ্রামে চলে যাব, কারণ হচ্ছে আমার মা বাবার জন্য একটু মায়া দয়া আমার ভিতরে তৈরি হইলো, কষ্ট লাগলো, তো এবার ঈদটা আমি দেশে করবো। বাবা, এই যে কাঁদছেন, এই কান্নাগুলো কি শুধুমাত্র আমাদের দেখানোর জন্য? এই চোখের পানির কি কোনো অর্থ আছে, নাকি শুধুমাত্র মিডিয়াতে ভিউ পাওয়ার জন্য, টিআরপি পাওয়ার জন্য বাবার প্রতি লাস্ট এসে একটা সিম্প্যাথি দেখাচ্ছেন? বিগত 10টা বছর যাবৎ আপনার এই ভালোবাসা কোথায় ছিল? আপনার এই অভিনয়টা কোথায় ছিল জায়েদ? আসলে 10টা বছর আমি অনেক কষ্টে ছিলাম, জ্বালা যন্ত্রণায় ছিলাম, আমি মানুষকে বুঝতে দিইনি, সবসময় নিজেকে কষ্টতে না রেখে হাসিতে বিলিয়ে দিছি। তো এবার আর আমার মন টিকতেছে না ঢাকা শহরে। আমি এবার এই বাড়িতে করবো মা বাবার সাথে। বাবার সাথে কথা না বললেও বাবাকে তো দেখতে পাবো, আমার মাকে দেখতে পাবো। বছর যাবৎ যেই শাকিব খানের জন্য বাবার থেকে দূরে রয়েছেন, এত বছর যাবৎ যেই শাকিব খানের জন্য বাবার সাথে কথা বলেননি, এত বছর যাবৎ যেই শাকিব খানের জন্য মাকে জড়িয়ে ধরেননি, সেই শাকিব খান আপনাকে কি দিয়েছে, কি পেয়েছেন আপনি শাকিব খানের কাছ থেকে? আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শাকিব খানের সাথে আমার হয়তো একদিন দেখা হয়ে যাবে। আর দেখা হলে ইনশাল্লাহ শাকিব খান যদি আমাকে জড়িয়ে ধরে, আমি মনে করবো আমার জীবনটা পৃথিবীতে ধন্য হয়ে গেছে।